আমাদের বক্তব্য হচ্ছে আমাদের কাউকে ঢুকতে দেয় না, তো পুলিশ কি করে এদের অ্যালাউ করলো? এরা সবাই মিলে 2-400 লোক দিল আমাদের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমরা করছি। ওরা হঠাৎ করে ভদ্র মহিলার মানে মুখে এসে বেলুন গুঁজে দিচ্ছে, কঞ্চি গুঁজে দিচ্ছে, ঠিক আছে? এই সিপিএম আইএসএফ যারা জোট বেঁধেছে, দেখুন ওদের তো কোনো অস্তিত্ব নেই। আমরা সেটাই জিজ্ঞেস করছি, আমাদের 5 জন ছাড়া অ্যালাউ করছে না, ওদের আবেদন কি করে অ্যালাউ করবে? না, ল অ্যান্ড অর্ডার ওরা চাইছে যে ভাইলেন্স হোক, আমরা চাইছি না, ওরা চাইছে ভাইলেন্স হোক। দেখুন ওদের না ভোটে কেউ লোক আছে, না সাথে কেউ লোক আছে, ভাড়া করা লোক নিয়ে এসে যেভাবে ওরা মানে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমরা প্রশাসনকে বললাম না, পুলিশের কথাও শুনছে না, পুলিশের কথাও শুনছে না, বাইরে থেকে না আমাদের তৃণমূল ডেকে নিয়েছে, এরা ভেতরে ঢুকে গেছে। এখানে তৃণমূল তো এখানে ছিল না, কিন্তু প্রশাসনের লোক ব্যারিকেড খোলাতে আমাদের লোকেরা চলে গেছে, আমাদের নিজে থেকে কেউ যায়নি। তৃণমূলের সঙ্গে একটা ঝামেলা হলো, ধস্তাধস্তি হলো, কি বলবো? না, ধস্তাধস্তি হওয়া উচিত নয় তো। তাহলে এখানে ব্যারিকেড তো ব্যারিকেড পুলিশ খুলেছে, আমরা তো আমাদের ক্ষমতা আছে ব্যারিকেডে হাত দেওয়ার, যেখানে পুলিশ। ওরা এক জায়গায় দাঁড়িয়েছিল, ওদের 40 জন লোক আর 8টা ক্যান্ডিডেট নিয়ে আগে ঢুকিয়ে দিয়েছি আমরা, ঠিক আছে? ওদেরকে আবার এই দিকে পাঠালে প্রবলেম হতো, ট্রাফিকের প্রবলেম ছিল, সমস্যা ছিল, আর ওইদিকে অন্যান্য আরো সমস্যা ছিল, সেই জন্য এই দিকটা আমরা প্যাসেজ দিয়ে দিলাম। আর এটা আপনারা অন্যান্য কর্মী থাকতে পারে, আপনার 100 মিটারের আন্ডারে 100 মিটারের আন্ডারে আমরা কোনো ঝামেলা চাই না, ঠিক আছে? 100 মিটার আন্ডারে আমরা লোক থাকতে পারে, কিন্তু আপনার আরো চেম্বারে 5-এর বেশি আমরা অ্যালাউ করি না। সেটা আমরা যেভাবে নিয়ম আছে সেভাবে আমরা অ্যালাউ করি। না না, কোনো আমরা কোনো কিছু, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, আমাদের কাছে কোনো কমপ্লেন নেই, ঠিক আছে? এইটুকু আমার বলার আছে। সেটা দেখাবেন, সেটা যদি কমপ্লেন হয় আমরা অ্যাকশন নেবো, ঠিক আছে? নমিনেশন আপনার এখানে 8টা হয়ে গেছে, আর সিপিএম এর 8টা পরিবর্তে ঢুকে গেছে, আর এরও ঢুকে গেছে, বালিও আজকে এটা এখানে হবে না, ওখানে হবে।